আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। তো ভিডিও শুরু করার আগে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি দুইটা কারণে। সেটা হচ্ছে, এক সপ্তাহ আগে বলেছিলাম যে নিবা কয়েন কীভাবে মাইনিং করবেন সেটা টিউটোরিয়াল দিব, বাট আমার ব্যস্ততা এবং আমার অসুস্থতাজনিত কারণে আমি ভিডিও টিউটোরিয়াল দিতে বিলম্ব হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে, মাইকের সাউন্ডের কিছুটা নয়েজ আসবে, কারণ হচ্ছে আমার বয়া এমন যে মাইক্রোফোনটা ইউজ করি সেটার ব্যাটারিটা কিছুটা ডাউন হয়ে গেছে, যার কারণে আসলে প্রবলেমটা হচ্ছে। তো ভিডিওটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। ভিডিওটা যদি আপনি 1 সেকেন্ডও স্কিপ করেন তাহলে আপনি কাজটা বুঝবেন না, এবং এই কাজ করতে গেলে কি কি সমস্যা সম্মুখীন হতে পারেন সেই সকল বিষয়বস্তু সব কিছু এ টু জেড, একদম এ টু জেড, যেন নেক্সট টাইম আর কোনো এটার কোনো পার্ট টিউটোরিয়াল, সেকেন্ড পার্ট যেন টিউটোরিয়াল আমাকে না দিতে হয়। সেই জন্য আমি এটাকে স্বয়ং সম্পূর্ণভাবে এই টিউটোরিয়ালটা তৈরি করছি, যেন আপনারা একদম, যারা একদম নিউবি তারাও যেন সুন্দরভাবে বুঝতে পারে। যদি টানাটানি করেন, আপনি কোনো একটা জিনিস মিসিং হয়ে গেলে আপনার কিন্তু কাজ হবে না প্রপারলি, ঠিকভাবে। সো ভিডিও স্কিপ করবেন না, ভিডিওটা লং হবে। যেহেতু ভিডিও লং হবে, যাদের ভিডিওটা ধৈর্য সহকারে দেখার ইচ্ছা আছে এবং ইনকাম করার ইচ্ছা আছে প্রতিদিন, তারাই শুধুমাত্র ভিডিওটা দেখবেন, অন্যথায় এখনই লিভ নিতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে, দেখতেই পাচ্ছেন আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্যটা ছিল এই চ্যানেলটা তৈরি করার, যে একদম যারা নতুন, যারা বিগিনার লেভেলে আছে, তাদেরকে ফ্রিতে অনলাইনে আয়ের পথ দেখানো, ঠিক আছে? বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া। বাট আমার ব্যস্ততার কারণে, অসুস্থতা, আমি প্রায় বছর খানেক যাবতীয় অসুস্থ, স্ট্রোক করেছিলাম, যার কারণে হয়ে ওঠে নাই চ্যানেলটা কন্টিনিউ করা। তবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়, এখন থেকে নিয়মিত, আজকে তো নিবা কয়েন মাইনিংয়ের টিউটোরিয়াল দিচ্ছি, এবং পর্যায়ক্রমে আমাদের এই চ্যানেলে আরও নিত্য নতুন ইনকাম রিলেটেড ভিডিও টিউটোরিয়ালগুলো পাবেন। যাই হোক, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা কাইন্ডলি একটু লাইক করে দিবেন, যেন চ্যানেলটা, কষ্ট করে ভিডিওটা মেক করছি সবার উপকারের জন্য। সকল আপডেট এবং সকল কিছু তো ভিডিওতে করা সম্ভব হয় না, টিউটোরিয়াল করা সম্ভব হয় না। সেই জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে সব কিছু বিস্তারিত এ টু জেড পেয়ে যাবেন। মোরে ক্লিক করবেন বা লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাবেন, প্রথম হচ্ছে আমাদের, এটা হচ্ছে চ্যানেল, দ্বিতীয়টা হচ্ছে আমাদের সাপোর্ট গ্রুপ, আপনাদেরকে কোনো সমস্যা হলে সাপোর্ট দেওয়ার জন্য। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমার আইডিটাও পেয়ে যাবেন, আমার পার্সোনাল টেলিগ্রাম আইডিও পেয়ে যাবেন। সো অবশ্যই কাজ করতে হলে টেলিগ্রাম চ্যানেল থাকা, টেলিগ্রাম আইডি থাকা বাধ্যতামূলক। আমি যেহেতু অসুস্থ, সো আমার কথায় কিছুটা জড়তা আসতে পারে, সেটাও একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো প্রথমত আসেন আমরা একটু চেকলিস্ট গুলো দেখি, আমাদের আসলে কাজ করতে কি কি লাগবে, ঠিক আছে? তো আমাদের প্রথমত লাগবে ট্যাব মেইল। আমাদের যেহেতু আনলিমিটেড মেইল ক্রিয়েট করা পসিবল না, ইম্পসিবল, সো আমাদের প্রথমত লাগবে ট্যাম্প মেইল। দ্বিতীয়ত লাগবে, আমরা আসলে টেম্পেল দিয়েই কাজ করব। আমরা একটা ইমেল দিয়েও আমরা একাধিক আইডি ক্রিয়েট করতে পারি, তবে সেটা আমি করা যায়, বাট সেটা ইউটিউবে পাবলিকলি আমি রিভিল করতে পারছি না ইউটিউবের পলিসির কারণে। কারণ ইউটিউব এখন খুবই রিস্ট্রিক্টেড করে ফেলেছে অনেক কিছু, দ্যাটস দেওয়া সম্ভব না। এবং এটা হচ্ছে হিডেন মেথড, যেগুলো আসলে রিভিল করলে ওগুলো অনেকে মানে ওগুলো মার্কেট নষ্ট হয়ে যায়। এমনি মার্কেট অনেকটা নষ্ট হয়ে গেছে নিবা কয়েন মাইনিং এর। হ্যাঁ, সো আমাদের প্রথমত লাগবে টেম্প মেইল। টেম্প মেইলের জন্য আমি কয়েকটা সাইট আছে, সবগুলো এ টু জেড, এখানে যা যা আমি লিস্ট করেছি সব কিছু আমি টেলিগ্রাম চ্যানেলের সব কিছুর লিঙ্ক আমি দিয়ে দিব। আমাদের কয়েকটা টেম্প মেইল সাইটের লিঙ্ক লাগবে, সেখান থেকে আমরা মেইল নিব। তারপর হচ্ছে ইমেজ লাগবে আমাদের, রিয়েল ইমেজ লাগবে আমাদের, সেগুলোর সাইটের লিঙ্ক আমি দিয়ে দিব। অথবা আপনি গুগলে গিয়ে আপনি যেই কান্ট্রির, আমাদের কিন্তু ভিপিএন লাগবে, সো যেই কান্ট্রির ভিপিএনটা আপনি করবেন, কানেক্ট করবেন, সেই কান্ট্রির জাস্ট লিখবেন যে যদি ছেলের ইনস্টাগ্রাম, আমাদের কিন্তু ইনস্টাগ্রাম আইডিও ক্রিয়েট করতে হবে। তো কথা হচ্ছে, আমাদের ক্যাম্পেইনতে আমরা মূলত ইনস্টাগ্রাম আইডি ক্রিয়েট করব। তো আমাদের একদম প্রোফাইলটা যেন একদম
পিওর মানে একদম রিয়েল হিউম্যান আর রোবোটিক যেন মনে না হয়, সেই জন্য আমাদের রিয়েল টাইপসের সবকিছু আমাদের সেট আপ করতে হবে। এই জন্য আমাদের রিয়েল ইমেজ লাগবে। গুগলে গিয়ে সার্চ করলে পাবেন, অথবা আমি একটা সাইটের লিঙ্ক দিব, সেখান থেকে আপনি ইমেজ নিয়ে নিতে পারবেন। দ্বিতীয়ত, রিয়েল নেম আমাদের জেনারেট করতে হবে। যেই কান্ট্রির ভিপিএন আমরা সিলেক্ট করব, সেই কান্ট্রির ভিপিএন অনুযায়ী। তো সেইটার সাইটের লিঙ্কও আমি দিয়ে দিব। দ্বিতীয়ত, সব কিছু টেলিগ্রাম চ্যানেল পাবেন, আবারও বলছি। কারণ অনেকেই আছেন যারা ইনবক্স করেছেন আমাকে, তারা অনেকেই ক খ গ বুঝেন না। আমি একটু ভাই ঠোঁট কাটা মানুষ, মুখের উপর কথা বলে ফেলি, কারণ আমার অতিরিক্ত অতিরঞ্জিত যারা মানে ক খ গ এবিসিডি যারা বুঝে না, তাদেরকে বোঝানোর মতো আমার সময় নেই। আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি। এটা কারো পছন্দ হোক বা না হোক, সেটা আমার কাছে যায় আসে না। যারা যারা বুঝে, যাদের আগ্রহ আছে, তাদেরকে আমি সাপোর্ট, যদি ঘন্টাও লাগে তাও আমি তাদেরকে সাপোর্ট দিব। আমার নিজের সময় অপচয় করে আমি তাদেরকে 1 ঘন্টা লাইভ সাপোর্ট দিব, কোনো সমস্যা নেই, যদি তারা পরিশ্রমী লোক হয়। কিন্তু অপরিশ্রমী লোক, কথা বললে কথা বুঝে না, কিভাবে কি বলছি 1 মিনিটে একটা টেলিগ্রাম পোস্ট করার মতো যাদের সময় নাই, তাদের জন্য আমি না। আচ্ছা, তো প্রোফাইল পিকচার সেট আপ করতে হবে, এবং হচ্ছে ইনস্টাগ্রামের বায়ো সেট আপ করতে হবে। এগুলো আমি দেখাই দেবো কি, বা জাস্ট চেকলিস্টগুলো আগে বলছি। তারপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ফোনের সেটিংসটা আপনার ঠিক করতে হবে। তারপর হচ্ছে ক্লোন অ্যাপ লাগবে আমাদের। অনেকের ফোনে বাই ডিফল্ট ক্লোন অ্যাপ থাকে, যেমন ডুয়েল অ্যাপ লেখে যদি সার্চ করেন তাহলে ফোনে পেয়ে যাবেন, মানে বাই ডিফল্ট ফোনের মধ্যেই থাকে, ওটা আলাদাভাবে ইনস্টল করতে হয় না। যদি থাকে তো ভালো, বা এক্স ক্লোন লিখবেন, এক্স ক্লোন লিখলেও চলে আসে। হ্যাঁ, বা ডুয়েল অ্যাপ এটা লিখলে অনেকের ফোনে চলে আসে। হ্যাঁ, এখান থেকে ক্লোন করে নিতে পারবেন। বাট যদি না আসে, সেই ক্ষেত্রে আমরা গুগল প্লে স্টোরের মাল্টি স্পেস প্রো যেটা, সেটা আমাদের নামাতে হবে, এবং অথবা ডুয়েল স্পেস যেটা আছে সেটা আমাদের নামাতে হবে। তো এগুলো লিঙ্ক আমি দিয়ে দিব। মাল্টি স্পেস হলে হবে না, মাল্টি স্পেস প্রোটা লাগবে, প্রফেশনালটা লাগবে। তো এগুলো লিঙ্ক আমি দিয়ে দিব সব কিছু। দেন লাগবে শিট। হ্যাঁ, গুগল থেকে এটার লিঙ্কও দিয়ে দিব, গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড দিতে পারবে। দেন হচ্ছে পেইড ভিপিএন। এটা হচ্ছে ভাই, এখন অনেকেই স্কিপ করতে পারেন ভিডিও, স্কিপ করলেন, নাথিং টু ডু, আমার কিছু যায়ও না আসেও না। পেইড ভিপিএন আপনাদের কিনে নিতে হবে। এখন পেইড ভিপিএন এর প্রাইস হচ্ছে ডলারে দেখা গেছে যে $7 থেকে $8, কোনোটা $15-20, কোনোটা $30-40 এরকম। বাট পেইড ভিপিএন আপনাদের অত টাকা দিয়ে কিনতে হবে না। বাংলাদেশ থেকেই অনেক সহজে বিকাশ নগদের মাধ্যমেই মাত্র 70 থেকে 80 টাকা দিয়ে আপনি 7 দিনের সাবস্ক্রাইব কিনে নিতে পারবেন। মানে 7 দিনের পেইড ভিপিএন আপনি কিনে নিতে পারবেন। ঠিক আছে, সেটা হোক আমার কাছ থেকে, আপনি চাইলে আমি ম্যানেজ করে আপনাদের দিতে পারবো, অথবা আপনি নিজ দায়িত্বে যে কোনো কারো কাছ থেকে আপনি পেইড ভিপিএন আপনি কিনে নিতে পারবেন। খরচ যাবে 70-60 টাকা, 70 থেকে 80 টাকা গেল বিষয়টা। তো আপনি ইনকাম করবেন, আপনি প্রতিদিন ইনকাম করবেন, সেখানে যদি আপনি 7 দিনের জন্য যদি 70-80 টাকা দিয়ে একটা পেড ভিপিএন কিনে নেন, সেইখানে আপনার কিন্তু লস যাচ্ছে না। যাই হোক, যারা কাজ করবেন তারা বুঝবেন বিষয়টা, যে লস যাচ্ছে না। সো সবগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন। আচ্ছা, না, এখন কাজ শুরু করি। অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকনটা অন করে দিবেন, ভিডিও লাইক এন্ড কমেন্ট করে দিবেন। তো আমরা প্রথমত চলে গেলাম। আমি যেহেতু আসলে ফোন দিয়ে তেমন একটা ভিডিও টিউটোরিয়াল আমি প্রফেশনালি মেক করতে পারি না, তো যার কারণে আমি ভার্চুয়াল একটা ফোন ক্রিয়েট করে নিছি আমার ল্যাপটপে। তো সেই ফোন দিয়ে আমি এটা দেখাচ্ছি। তো এটাতে আপনাদের এক একজনের ফোনের মডেল এক এক রকম হয়, এক একটা ব্র্যান্ডের মোবাইলের সেটিংস এক এক রকম হয়। সো সেটিংসগুলো আমি জাস্ট বলে দিচ্ছি, একটু খোঁজাখুঁজি করলেই আপনি কিন্তু আপনার সেটিংসটা আপনি পেয়ে যাবেন। তো প্রথমত সেটিংসে চলে যাবেন, সেটিংসে চলে যেয়ে লোকেশন সার্চ করবেন। তো লোকেশন আসার পরে দেখেন এই যে লোকেশন আসছে, লোকেশন আসার পরে এখানে এটাকে অফ করে দিবেন। এটাকে অফ করার পরে এটার নিচে কিছু থাকতে পারে, আরো লোকেশনের অ্যাক্সেস থাকতে পারে, ওগুলা যা আছে এভরিথিং লোকেশন রিলেটেড যা আছে সব কিছু আপনি অফ করে দিবেন। গেল একটা বিষয়। দেন হচ্ছে সেফটি অ্যান্ড ইমার্জেন্সি যেটা থাকে,
এখানেও লোকেশন থাকে কিন্তু সেফটি অ্যান্ড ইমার্জেন্সিতে ক্লিক করবেন, এই যে ইমার্জেন্সি লোকেশন সার্ভিস, মাউসের দিকে খেয়াল করেন, ইমার্জেন্সি লোকেশন সার্ভিস এই যে অফ আছে, অফ করে দিবেন। ক্রাইসিস অ্যালার্ট অফ করে দিবেন, আর্থকোয়াক অ্যালার্ট যেটা কি ভূমিকম্প অ্যালার্ট এটা অফ করে দিবেন, ঠিক আছে। এই ধরনের এগুলো কিন্তু নোটিফিকেশন মানে লোকেশন ট্রেস করে, এই লোকেশন ট্রেসগুলো অফ করে দিবেন। গেল একটা জিনিস, এগুলা মাস্ট বি, এগুলো কিন্তু ফলো করবেন, এগুলো ফলো না করলে দ্রুত আইডি নষ্ট হবে এবং আইডি হতেও চাবে না অনেক সময়, ঠিক আছে। সো এগুলো মাস্ট বি অফ করে দেবেন। দেন আপনি যে আপনার ফোনের মধ্যে যেই জিমেইল দিয়ে লগ ইন করে রেখেছেন সেই জিমেইলের মানে আপনার ফোনে তো লগ ইন করা আছে প্লে স্টোর এবং হচ্ছে আপনার ফোনের মধ্যে লগ ইন করা আছে। সো গুগলে চলে আসবেন, সেটিংস থেকে গুগলে চলে আসবেন, গুগলে চলে আসে গুগলে ক্লিক করবেন। গুগলে ক্লিক করার পরে যেটা বাই ডিফল্ট অনেকগুলো মেইলই তো অ্যাড করা থাকে, কিন্তু প্রথমটা যেটা থাকে সেটা হচ্ছে মাদার ইমেইল। সেই মাদার ইমেইলে আমাদের হচ্ছে এখানে ক্লিক করতে হবে অল সার্ভিসে। অল সার্ভিসে ক্লিক করার পরে দেখেন অল সার্ভিসে আমি ক্লিক করলাম, এটা জাস্ট আমার একটা ডেমো ইমেইল। তো অল সার্ভিসে ক্লিক করলাম, কাস্ট অপশনে যাব, কাস্ট অপশন থেকে কাস্ট অপশন অফ করে দিব। ভালোভাবে সেটিংসগুলো দেখবেন, নয়তো ভিডিওটা আবার পিছনের দিকে টেনে তারপর দেখবেন। তারপর হচ্ছে ক্লোজ ডিভাইস যেটা আছে, আচ্ছা ক্লোজ ডিভাইস না, তারপর হচ্ছে ডিভাইসেস। ডিভাইসেস এখানে কিছু থাকলে অফ করে দিবেন। আমার যেহেতু এটা আমি ইমুলেটর সেহেতু এখান থেকে এটা আসছে না। আচ্ছা নিয়ার বাই কানেকশন যেটা থাকবে এটা মাস্ট বি অফ করে দিবেন। তো তার পরবর্তীতে হচ্ছে নিচের দিকেই নামলে একটু স্ক্রল ডাউন করলেই পাবেন অ্যাডস। এই অ্যাডসটা এখানে আপনারা রিসেট নামক একটা অপশন পাবেন। এখানে আমি অলরেডি রিসেট করছি, দ্যাটস এখানে শো করতেছে না। আপনাদের এখানে রিসেট অপশন পাবেন, সেই রিসেট অপশনে জাস্ট ক্লিক করে দেবেন। গেল, এটা অ্যাডসের বিষয়টা গেল। তারপর হচ্ছে লোকেশন অ্যাকুরেসি, এটা মাস্ট বি অফ করে দিতে হবে। যে আমারটা কিন্তু অফ আছে, যে ডিভাইস লোকেশন ইজ অফ। তারপর হচ্ছে পার্সোনাল ইউজিং শেয়ার ডাটা, হ্যাঁ এগুলো কিন্তু সব কিছু গুগলের আন্ডারই, মানে গুগল সেটিংসে গিয়ে গুগলের ভিতরে সব কিছু পাবেন। জাস্ট অল সার্ভিসে ক্লিক করলেই হচ্ছে। এই যে পার্সোনালাইজ ইউজিং শেয়ার ডাটা, হ্যাঁ এটা এটা যেটা আছে এটা অফ করে দিবেন। আমি বলে এটা অন রাখছি, আচ্ছা এটা অফ করে দিছি। তারপর হচ্ছে ইউজ অ্যান্ড ডায়াগনস্টিক্স, হ্যাঁ এটা অফ করে দিবেন, এই যে অফ আছে। হ্যাঁ তো এই গেল আমাদের ফোনের সেটিংস। আর কিছু আছে কিনা, আচ্ছা এই যে ভেরিফিকেশন কোড বাই এসএমএস, এটা মাস্ট বি অফ থাকবে, ঠিক আছে, এটা মাস্ট বি অফ থাকবে। ভেরিফিকেশন কোড বাই এসএমএস অফ করে দিবেন। আমাদের ফোনের সেটিংস কিন্তু ডান। প্লে স্টোর থেকে আমাদের হচ্ছে যে অ্যাপসগুলো নামাতে হবে সেটা হচ্ছে ইনস্টাগ্রাম লাইট নামাবেন না, কারণ ইনস্টাগ্রাম লাইট দিয়ে আগে কাজ হতো, আপডেটের পরে ইনস্টাগ্রাম লাইট দিয়ে আর কাজ হচ্ছে না, ঠিক আছে। তো ইনস্টাগ্রাম যেটা হচ্ছে মেইন, সেই ইনস্টাগ্রাম মেইনটা নামাবেন, হ্যাঁ মানে মেইনটা যেটা, যেমন ফেসবুক মেইন যেটা থাকে আবার লাইট যেটা থাকে, লাইটটা নামাবেন না, মেইনটা নামাবেন। নামানোর পরে একটা রিয়েল অ্যাকাউন্ট ওপেন করবেন, একদম একটা রিয়েল অ্যাকাউন্ট ওপেন করবেন। যেমন হচ্ছে ফেসবুকে আপনার যেমন একটা রিয়েল অ্যাকাউন্ট আছে, সবারই আছে, সেম টু সেম রিয়েল অ্যাকাউন্ট ওপেন করবেন। সেইটা দিয়ে কোনো রকম কোনো মাইনিংয়ের কাজ করবেন না। আশা করি কথাটা বোঝাতে পেরেছি। সেটা আপনি ফোন নাম্বার অ্যাড করে রাখবেন, ইমেল অ্যাড্রেস অ্যাড করে রাখবেন, স্ট্রং পাসওয়ার্ড দিয়ে সিকিউর করে রাখবেন। সেটা দিয়ে জাস্ট কয়েন ট্রান্সফার করবেন, যার কাছে কয়েন সেল করবেন তাকে জাস্ট ওইটা দিয়ে কয়েন সেন্ড করবেন। ওইটা দিয়ে কখনোই মাইনিং করবেন না, তাহলে কিন্তু ওই আইডিটাও সাসপেন্ড হবে। গেল একটা বিষয়। কীভাবে প্লে স্টোর থেকে নামাইতে হয় ভাই, এগুলো কিন্তু সবাই জানেন, হ্যাঁ। সো এইগুলো আর না দেখাই, ভিডিও এমনি লম্বা হবে, সো আর না দেখাই। দ্বিতীয়ত হচ্ছে যে নিউ ফলোয়ার, এটা হচ্ছে এপিকে অ্যাপ, এটা প্লে স্টোরে পাবেন না, এটা এপিকে ফাইল। এটার ফাইলটা আমি এপিকে ফাইলটা আমি দিয়ে দিব আমাদের টেলিগ্রাম চ্যানেলে, সবই পাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক। তো তার পরবর্তীতে হচ্ছে এই যে ডুয়েল স্পেস প্রো, ঠিক আছে, এই যে ডুয়েল স্পেস প্রো, এটা ওপেন করার পরে যত রকমের পারমিশন চাবে ডুয়েল স্পেস প্রোতে পারমিশন দিয়ে দিবেন। আমার যেহেতু এটা ভার্চুয়াল ল্যাপটপের মধ্যে ভার্চুয়াল একটা ফোন ক্রিয়েট করছি, সেহেতু ডুয়েল স্পেস প্রোটা এই x86 ভার্সনের কারণে এটা সাপোর্ট করে না, হ্যাঁ।
অনেক ডিভাইসে এটা সাপোর্ট করে না, সো দ্যাটস ওয়াই এটা সাপোর্ট করতেছে না আমার এখানে। তো ওই যে বললাম, ফোনের মধ্যে বাই ডিফল্ট ক্লোনার অ্যাপ থাকে, সব ফোনেই কম বেশি থাকে, ম্যাক্সিমাম ফোনেই থাকে। তো এই অ্যান্ড্রয়েড ডিভাইসেও একটা ক্লোনার আছে। তো এইটাতে ফার্স্ট অফ অল ইনস্টাগ্রাম দিয়ে মেইন অ্যাকাউন্ট ওপেন করবেন, সেটাতে দিয়ে কোনো ভিপিএন ছাড়া, উইদাউট ভিপিএন ইমেল অ্যাড করবেন এবং সিকিউর করে নেবেন। যেমন আপনার ফেসবুকটাকে আপনি যেমনভাবে সিকিউর করেন, বা আপনার ইমেল অ্যাড্রেসটা যেভাবে আপনি সিকিউর করে রাখেন, সেভাবে সিকিউর করে রাখবেন এবং কোনো মাইনিং করবেন না। কথাটা দুইবার বলছি, মাথায় রাখবেন। ওইটা দিয়ে জাস্ট কয়েন সেন্ড করবেন। ওইটা আপনার ইনস্টাগ্রামে একটাই আইডি লগ ইন অবস্থায় থাকবে। আর ক্লোনের ভিতর আপনি যত কাজ আছে সব ক্লোনের ভিতর করবেন। আচ্ছা, এখন আসেন আমরা ক্লোন করি। আচ্ছা, আমি ক্লোন কিভাবে করতে হয় অনেকে সেই জিনিসটাও জানেন না। তো যখন ডুয়েল স্পেস প্রোটা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে অল পারমিশন অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে আমি জাস্ট ফোনের বাই ডিফল্ট যেটা আছে সেটা দিয়ে দেখাচ্ছি, যেহেতু আমার এইখানে এই যে ডুয়েল স্পেস প্রো যেটা আছে এটা কিন্তু সাপোর্ট করতেছে না। তো অ্যাপ ক্লোনারে ডুয়েল স্পেসে গেলে এই যে এরকম জাস্ট আপনি ইনস্টাগ্রাম ক্লোন করে নেবেন। ধরেন 5টা ক্লোন করে নিলেন, 5টা এভাবে ক্লোন করে নিলেন। এই যে ক্লোন কিন্তু হয়ে যাচ্ছে। দেন হচ্ছে আপনার কি বলে, এই যে নিবা ফলোয়ার যে অ্যাপটা আছে, এটা আপনি 5টা একটা একটা নিবা ফলোয়ার অ্যাপে আপনি 3টা করে আইডি অ্যাড রাখবেন। আর একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে 3টা করে অ্যাকাউন্ট খুলবেন। মানে একটা ইনস্টাগ্রাম অ্যাপ দিয়ে 3টা অ্যাকাউন্ট খুলবেন এবং একটা নিবা ফলোয়ার মাইনিং অ্যাপ দিয়ে অ্যাপের মধ্যে ওই 3টা আইডি অ্যাড করবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, আমি এখানে 3টা অ্যাপ ক্লোনার নিলাম, নিবা মাইনার। তো এই দেখেন হজবরল হয়ে গেছে। আমি জিনিসটা একটু সাজায় নিচ্ছি। ক্লোনিং কিন্তু হয়ে গেছে, দেখেন কতগুলো। সো আমি কিন্তু একটার মধ্যে সবগুলো নিয়ে গেছি, দেখেন সবগুলো কিন্তু এই যে ইনস্টাগ্রাম এগুলো কিন্তু সব ক্লোন হয়ে গেছে। আমাদের কাজগুলা এগুলো মাইনিং এর জন্য কাজ, সব ক্লোন দিয়ে করতে হবে। গেল। এখন আসেন, আমি এখানে একটা জিনিস হচ্ছে, যেহেতু অ্যান্ড্রয়েড দিয়ে আমি ল্যাপটপ থেকে দেখাচ্ছি, সো এই যে এখানে অনেক সময় আমি কিন্তু ভিপিএন অলরেডি কানেক্ট করে নিছি। কাজ করার আগে ভিপিএন কানেক্ট করে নেবেন। আর যে রিয়েল অ্যাকাউন্ট করার সময় নট ভিপিএন, একদম রিয়েল আইপি দিয়ে রিয়েল অ্যাকাউন্টটা খুলবেন। আচ্ছা, এখন আমি ইনস্টাগ্রাম মেইনটা দিয়ে ক্লোন অ্যাপ দিয়ে না দেখিয়ে আমি মেইনটা দিয়ে দেখাচ্ছি। ইনস্টাগ্রামে চলে যাচ্ছি। যেহেতু ভিপিএন কানেক্ট করা আছে, আমার ইন্টারনেট 20 Mbps, তারপরও স্পিড স্লো আসবে, ডিপেন্ড করে এটা আসলে ভিপিএন এর সার্ভারের উপরে। আচ্ছা, তার দেন হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেন সাইন আপ উইথ মেইল, হ্যাঁ, এটাতে ক্লিক করবেন, যেহেতু আমরা ট্যাম্প মেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো আমি এখানে চলে আসলাম, যে একটা ট্যাম্প মেইল হয়েছে এটাকে আমি রিলোড করে নিলাম। আমি মেইলটা চেঞ্জ করে নিলাম, এটা নিলাম। এই মেইলটা নিয়ে আমি চলে গেলাম এখানে। এখানে কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করতেছি। নেক্সটে ক্লিক করলাম। অবশ্যই আপনার আবারও বলি একটা কথা, আবারও বলতে হচ্ছে, হ্যাঁ, এই যে কোড কিন্তু চলে আসছে, ইনস্টাগ্রামের কোড কিন্তু চলে আসছে। সেটা হচ্ছে রিয়েল প্রোফাইলের মতো ক্রিয়েট করবেন। আপনার পার্সোনাল যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক যারা ব্যবহার করেন, রিয়েল যেমন ভাবে অ্যাকাউন্টটাকে সেট আপ করেন, সেম টু সেম রিয়েল ভাবে সেট আপ করতে হবে। যে কোডটা নিয়ে কপি করলাম, এখন এখানে আপনার একটা শিট মেনটেন করবেন। শিটটা এই জন্যই কারণ সেখানে আপনার ইউজার নেম, আপনার ইনস্টাগ্রামের ইউজার নেম এবং ইনস্টাগ্রামের যে পাসওয়ার্ডটা, সেই পাসওয়ার্ডটা আপনি সেভ রাখবেন। ঠিক আছে? ধরেন আপনার নাম হচ্ছে আরিফুল, ঠিক আছে? আরিফুল @ আজকের ডেট যেটা, সেটা দিয়ে দিলেন। বা যেই পাসওয়ার্ডটা আপনার মনে থাকবে কমন, সেই পাসওয়ার্ডটা, একই পাসওয়ার্ড দেন, কোনো সমস্যা নাই, সেই পাসওয়ার্ডটা আপনি দিয়ে নেবেন। তো এই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিলাম। দেন নেক্সট ক্লিক করলাম। ডেট অফ বার্থ অবশ্যই 2005-এর উপরে থাকতে হবে, 2005-এর উপরে থাকতে হবে। তো ডেট অফ বার্থ দিলাম। দেন ফুল নেম। এখন ফুল নেম যেহেতু আমি বলছি, যে আগেই বলছি যে রিয়েল নেম দিতে হবে, এটা হচ্ছে আমি কিন্তু অলরেডি জেনারেট করে রাখছি, এই যে ইংলিশ ইউনাইটেড স্টেটস, বিকজ অফ আমি
ইউএস এর যেটা হচ্ছে ভিপিএন এর সার্ভার, সেটা কিন্তু কানেক্ট করেছি, এবং আমি মেল প্রোফাইল ওপেন করব, মানে পুরুষের প্রোফাইল ক্রিয়েট করব। এই জন্য আমি 5টা নেম নিয়ে রাখছি। এই যে এইভাবে আপনি এখান থেকে ক্লিক করে আপনি আপনার মতো করে যে দেশের সার্ভার কানেক্ট করবেন সেই দেশের নাম আপনি এখান থেকে নিতে পারবেন। এই সাইট সব কিছু টু জেড আমি দিয়ে দিব, টেলিগ্রামে দিয়ে দিব। এগুলো অনেকেই শেয়ার করে না। আচ্ছা, যাই হোক, এটাকে কপি করলাম, ওকে। দেন হচ্ছে এখানে আমি ফুল নেমটা দিয়ে দিচ্ছি। দেন নেক্সটে ক্লিক করলাম। দেন এখানে ওরা যেই আমাকে ইউজার নেমটা দিছে, এটা আমি নিব না। আমি করব কি, এই যে নেমটা আমি কপি করেছি, এই নেমের আন্ডারেই আমি ইউজার নেমটা আমি বানানোর চেষ্টা করব, যেন রিয়েল মনে হয়। ঠিক আছে, দেখেন এটা কিন্তু নিয়ে নিছে, যে টিক মার্ক, গ্রিন টিক মার্ক। সো এটাকে আমি কপি করব, এটা আমার লাগবে। পাসওয়ার্ড এবং হচ্ছে আমার ইউজার নেম আমার লাগবে। সো এগুলো মাস্ট বি গুগল শিট অথবা আপনার ফোনের বাই ডিফল্ট যে নোটপ্যাড আছে সেটাতে আপনি সেভ করে রাখবেন। দেন নেক্সটে ক্লিক করবেন, আই এগ্রিতে ক্লিক করবেন। এই যে দেখেন, অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু সাসপেন্ড হয়ে গেছে। ঠিক আছে, এই যে এইরকম সমস্যা ফেস হবে। সো আমি কিন্তু ভিডিও স্কিপ করিনি, চাইলে কিন্তু এটা স্কিপ করে দিতে পারতাম। এরকম সমস্যা ফেস হবে হলে কি করবেন, লগ আউট দিয়ে দিবেন। পরে থ্রি ডট মেনু থেকে লগ আউট দিয়ে দিবেন। এই যে লগ আউট হয়ে গেল, লগ আউট। যখন আপনি এরকম সমস্যা করবেন তখন করবেন কি, অ্যাপসটার মধ্যে চেপে ধরবেন, তারপরে হচ্ছে এই যে অ্যাপ ইনফো, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে ক্লিয়ার ক্যাচ, হ্যাঁ, এই যে স্টোরেজ অ্যান্ড ক্যাচে যাবেন, ক্লিয়ার ক্যাচ, ক্লিয়ার স্টোরেজ। আচ্ছা, আমি একটা কথা বলতে আসলে একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে ওইখানে বলতে। একটা ক্লোন ইনস্টাগ্রাম দিয়ে একটা অ্যাকাউন্ট দিয়ে ওপেন করবেন, যেহেতু আমাদের এই যে ক্লিয়ার স্টোরেজ অ্যান্ড ক্লিয়ার ক্যাচ করতে হবে, তার মানে স্টোরেজ অ্যান্ড ক্লিয়ার ক্যাচ করলে কিন্তু অ্যাকাউন্ট অটোমেটিকলি লগ আউট হয়ে যায়। ঠিক আছে, সো একটা ইনস্টাগ্রাম দিয়ে একটাই অ্যাকাউন্ট ওপেন করবেন, একটা ক্লোন ইনস্টাগ্রাম দিয়ে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন। বাট আপনি একটা ক্লোন নিবা ফলোয়ার মাইনিং যে অ্যাপটা আছে সেটার মধ্যে আপনি একটা ক্লোন দিয়েই আপনি 3টা অ্যাকাউন্ট এটার মধ্যে অ্যাড করে রাখেন, সমস্যা নেই। কিন্তু একটা ইনস্টাগ্রাম অ্যাপ ক্লোন অ্যাপ দিয়ে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন। এরকম যখন হবে তখন কি করবেন, আপনি যে ভিপিএন এর কান্ট্রিটা সিলেক্ট করেছিলেন সেই ভিপিএন কান্ট্রিটা চেঞ্জ করে অন্য একটা কান্ট্রিতে চলে যাবেন। কোন কোন কান্ট্রি বেস্ট সেগুলা শুধুমাত্র যারা কাজ করবেন তাদেরকে আমি ইনবক্সে আমি দিয়ে দিব। ঠিক আছে, সো শুধু আমার এই মেথড রিভিল করলে প্রবলেম হয়। যাই হোক, এখন ইনস্টাগ্রামে আবার গেলাম, ইমেলটা আবার চেঞ্জ করে নিব। মেলটা আমি চেঞ্জ করে নিলাম, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এগুলো সবাই পারেন, এগুলা তো আসলে অ্যাকাউন্ট ওপেন করার বিষয়বস্তু দেখানোর কিছু নাই, কিন্তু আমি এইগুলা কেন দেখাচ্ছি এই জিনিসটা, কারণ হচ্ছে যে প্রবলেমগুলো ফেস করবেন সেই প্রবলেমগুলো কীভাবে রিসলিউশন করবেন সেই জিনিসগুলো তো অবশ্যই দেখাইতে হবে, তাই না? সো এই যে এইটা কপি করে দিলাম। কপি করে দেওয়ার পরে এখানে আমি ইউজার নেমটা একটু চেঞ্জ আনি। হ্যাঁ, এখানে চেঞ্জ এনে আমি এটা দিয়ে দিলাম, দিয়ে এটা আমি এখানে পেস্ট করে দিলাম। 2005-এর উপরে দিতে হবে সাল। নেক্সট, ফুল নেম আগে যেটা নিয়েছি সেটা নিব না, কপি করলাম 3 নম্বরটা। দেন হচ্ছে এখানে এটা পেস্ট করে দিলাম, নেক্সটে ক্লিক করলাম। দেন ওরা এটা যেটা দিছে এটা নিব না, এবং হেভিজিবি যেটা দিবে এটা নেবেন না, একদম রিয়েল ইউজার নেমটাও যেন রিয়েল হয় ওইরকমভাবে না দিবেন। তো এখানে আন্ডারস্কোর ইউজ করলাম। আচ্ছা, দেন 000 ইউজ করলাম, এটা কিন্তু নিচে কপি করলাম। দেন যেহেতু এটা হয় নাই কাজ, সো এটা
সেভ রাখার দরকার নেই, নতুনটা আমি সেভ করে নিলাম। আই এগ্রি। দেখেন এখন কিন্তু আমি ওই যে কি বলছিলাম, যে যখন দেখবেন যে রিপিটেড দুইবার এক প্রবলেম হচ্ছে, যেমন অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই আপনার অ্যাকাউন্ট মানে সাসপেন্ড হয়ে গেল, তখন আপনি করবেন কি, ভিপিএন এর যে কান্ট্রিটা আছে কান্ট্রিটা জাস্ট ইনস্টাগ্রাম অ্যাপের ক্লিয়ার ক্যাশ ক্লিয়ার ডাটা করে, ক্লোন থেকে ক্লিয়ার ক্যাশ ক্লিয়ার ডাটা করে আপনি কান্ট্রি চেঞ্জ করে নেবেন ভিপিএন থেকে। কোন কান্ট্রি সিলেক্ট করবেন, বেস্ট কোন কান্ট্রিগুলো, ওগুলো লিস্ট আমি দিব। এখন এখানে আমাদের প্রোফাইল পিকচার মাস্ট বি অ্যাড করতে হবে, যেন অ্যাজ লাইক হিউম্যান লাগে। যেহেতু আমি মেল প্রোফাইল ক্রিয়েট করেছি, সেহেতু আমি এখান থেকে একটা ছেলের ছবি, আচ্ছা এটা যেহেতু ছেলে মেয়ে উভয়ই আছে, সো এটা রিয়েলিস্টিক লাগতে পারে, এটা আমি দিয়ে দিলাম। এবং এই যে অলসো শেয়ার দিস পিকচার অ্যাজ এ পোস্ট, হ্যাঁ এটা আপনার পোস্টও হয়ে যাবে, এটা অন করে দিবেন। দেন এই যে ডানে ক্লিক করলেন। অনেকেই পারে না ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, এবং কি কি ডিফিকাল্টিস হয়, দ্যাটস ওয়াই কিন্তু আসলে এই জিনিসটা আমাকে দেখাইতে হচ্ছে, কারণ ইনস্টাগ্রাম আপডেটের পরে অনেকটাই হার্ড লেভেল করে ফেলছে, ঠিক আছে। সো দেন হচ্ছে যে নেক্সট ক্লিক করে দিবেন। দেন হচ্ছে এই যে স্কিপ করে দিবেন, মানে ফলো ফ্রেন্ড সাজেশন চাচ্ছে, এটা স্কিপ করে দিবেন। দেন হচ্ছে এখানে 5টা ফলোইং চাচ্ছে, এটার কেউ আমাদের দরকার নেই, এগুলো টিক মার্ক উঠাই দিবেন, সিম্পলি একটা টিক দিয়ে ফলো দিয়ে দিবেন, বা স্কিপ করে দিতে পারেন, এটাও স্কিপ করে দিবেন। দেন হয়ে গেছে কিন্তু আমাদের অ্যাকাউন্ট, রাইট। সো এখন আসেন, এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল পিকচারটা কিন্তু দেখাচ্ছে, মানে আমাদের প্রোফাইলটা, এখানে ক্লিক করতে হবে। দেন আমরা আমাদের প্রোফাইল সেকশনে চলে আসছি। এখন এখানে এই যে এডিট প্রোফাইল যেটা আছে, এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক করবেন। এডিট প্রোফাইলে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনি আপনার দিবেন, কি বলে, আপনার যেহেতু আপনি মেল জেন্ডার হচ্ছে মেল দিয়েছেন, সেহেতু আপনি এখানে জেন্ডার, এই যে দেখেন জেন্ডার অপশন, জেন্ডার অপশনে প্রিফার জেন্ডার অপশন ক্লিক করবেন, মেল ক্লিক করবেন, ডান ক্লিক করবেন। প্রোফাইল কিন্তু আমাদের ডান, হ্যাঁ, প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। সো এখন চলে যাবেন নিভো ফলোয়ার অ্যাপে, ঠিক আছে, যেটা হচ্ছে ক্লোন করা, সেটাতে চলে যাবেন। আমি কিন্তু ক্লোন করাটাতে দেখাচ্ছি না, বিকজ এখানে আমার আগেই বলছি, আবারও বলতে হচ্ছে, কারণ অনেকেই কথা বাংলা ভাষা বুঝেন নাই, হ্যাঁ, টেলিগ্রামে যারা ছিলেন অনেকে বাংলা কথা বুঝেন নাই, তাদের জন্য আসলে এই কথাগুলো বারবার রিপিট করতে হচ্ছে। তো যেহেতু আমার এখানে ক্লোনটা সাপোর্ট করতেছে না, তাই আমি মেইনটা দিয়েই দেখাচ্ছি, যেমন ইনস্টাগ্রামে মেইন দিয়ে দেখালাম, তারপর হচ্ছে এখন নিভো ফলোয়ার মেইনটা দিয়ে দেখাবো। তো চলে আসলাম নিভো ফলোয়ারে। তো এই দেখেন এখানে কিন্তু ওরা অলরেডি কিন্তু একটা কশন দিয়ে দিছে, মানে অ্যালার্ট দিয়ে দিছে যে সবকিছু রিয়েল হইতে হবে। তো গো টু অ্যাপে ক্লিক করবেন। গো টু অ্যাপে ক্লিক করার পরে তো এই অ্যাকাউন্টগুলো দিয়ে আমি গতকালকে, এই দেখেন এখানে এই যে যখন আমি কিন্তু যে মাইনিং অ্যাপে চলে আসছি, নিভো ফলোয়ার মাইনিং অ্যাপে চলে আসছি। এখন আমি এটাতে এখানে অ্যাকাউন্ট অ্যাড করব, যে অ্যাকাউন্টটা তৈরি করেছি, বাট অ্যাকাউন্টটা অ্যাড করার আগে আমি আপনাকে কিছু বিষয় একটু ক্লিয়ার করে দেখাই। এখানে দেখেন এটা হচ্ছে রোবট, এটাকে বলা হয় রোবট, মানে এখানে থেকে অটো মাইনিং স্টার্ট হবে। এটা হচ্ছে সেটিংস, আগে সেটিংসটা ঠিক করে নেবেন। বাই ডিফল্ট এরকমই থাকে, যদি না থাকে তাহলে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করে ইমেজ ডিসপ্লে অন করে দিবেন, কিপ স্ক্রিন অন এটা অন করে দিবেন, এবং এই যে অ্যাক্টিভ অ্যান্টি ব্লক এটা অন করে দিবেন, এবং এই যে 10 সেকেন্ড এটা হচ্ছে টাইমার, 10 সেকেন্ডের মানে 10 সেকেন্ড পর পর আপনার মাইনিং হতে থাকবে অটোমেটিকলি, এখানে 10 সেকেন্ডই রাখবেন। আর যদি এই অপশন অন না থাকে তাহলে এভাবে অন করে দিবেন। দেন রবটে চলে যাবেন। রবটে চলে গিয়ে এই দেখেন এখানেও কিন্তু সেম অপশনই আছে। এখানে উপরে হচ্ছে সিঙ্গেল অ্যাকশন, এটা অন থাকতে পারে, এটা অফ করে দিবেন। এই যে সাদা সাদা মানে হোয়াইট কালার মানে হচ্ছে অফ। অ্যাক্টিভ অ্যান্টি ব্লক যেটা আছে এটা হচ্ছে এই যে গ্রিন মার্ক মানে অন, এটা অনই থাকবে, এটা অন রাখবে। আর উপরেরটা যেটা আছে এটা অফ করে দিবেন, 10 সেকেন্ডই থাকবে। এখানে চুজ অ্যাকশন টাইপ যেটা আছে, ফলো, লাইক, কমেন্ট, তিনটা অপশন আছে, কিন্তু জাস্ট শুধু ফলো এবং লাইক এই দুইটা অন রাখবেন, কমেন্ট অন করতে যাবেন না। এখন দেখেন আমি
কিছু বিষয় আপনাদের ক্লিয়ার করে দিই। আমি এখানে কোনো কিছু অনেক ইউটিউবার আছে, অনেকে আছে মানে মানুষের প্রলোভন দেখায়। এখানে আমি কোনো প্রলোভন দেখাচ্ছি না। অনেকে আছে স্কিপ করে করে ভিডিও স্কিপ করে করে দেখেন ভাই কত আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আসলে সব কিছু এত ইজি না। পরিশ্রম ইজ ইকুয়াল টু সাকসেস। এই জিনিসটা অলওয়েজ, আজ হোক বা 2 দিন পর হোক, ঠিকই বুঝতে পারবেন। যারা বুঝতেছেন তারা বুঝতেছেন, যারা বুঝেন না এখনো তারা অদূর ভবিষ্যতে ঠিকই বুঝবেন যে পরিশ্রম মানেই কিন্তু সফলতা। ওই শুয়ে বসে ঘুমিয়ে কিন্তু টাকা পয়সা আসে না। আচ্ছা, যে সেটিংসের কথা যেভাবে বললাম সেভাবে সেটিংসটা ঠিক রাখবেন। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, ভিডিও কি হচ্ছে? হ্যাঁ হচ্ছে। আচ্ছা, যাই হোক, এই দেখেন প্রথম যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টটাতে কি হয়েছে, এই যে নিড অথেন্টিকেশন, দ্যাট মিনস হচ্ছে এই অ্যাকাউন্টটা বাতিল হয়ে গেছে, একদম প্রপারলি বাতিল বাতিল হয়ে গেছে। আর এই যে সেকেন্ড অ্যাকাউন্ট রিকি ইয়র্ন, এটা হচ্ছে লিমিটেড বাই ইনস্টাগ্রাম, মানে হচ্ছে এটাতে আপাতত কাজ করা যাবে না। তারপরও এটাও বাতিল, হ্যাঁ এটাকেও বাতিল হিসাবে ধরা চলে। কিন্তু এই যে যেটা হচ্ছে নিড অথেন্টিকেশন চাচ্ছে, এইটা দিয়ে আপনি কয়েন ট্রান্সফার করতে পারবেন না। দ্যাট মিনস হচ্ছে কয়েন ট্রান্সফার বলতে যার কাছে সেল করবেন তার কাছে তো কয়েনটা পাঠাতে হবে, ওইটাই কয়েন ট্রান্সফার। তো এটা দিয়ে আপনি আর কয়েন ট্রান্সফার করতে পারবেন না। তো এখানে আমার মূলত বেশ কয়েকটা অ্যাকাউন্ট অ্যাড করা ছিল। তো বেশ কয়েকটা অ্যাকাউন্ট অ্যাড করাতে দেখেন আমি এই যে এই হোমে চলে আসলাম। হোম থেকে এই যে ট্রান্সফার কয়েন, এই দেখেন ভালো করে লক্ষ্য করবেন বিষয়গুলো। তারপরে বলে ভিডিও 2বার দেখবেন। এই যে হিস্ট্রিতে যদি চলে যাই তাহলে দেখবেন যে এই দেখেন 10,500 সামথিং, 2580, তারপর হচ্ছে 2060, 2050, 1015, 1145 হিসাবে কিন্তু কয়েন কিন্তু ট্রান্সফার করেছি। আর আমি যেহেতু মোবাইল দিয়ে দেখাতে পারছি না, মোবাইল আমার প্রায় 1 সপ্তাহের মধ্যে 1 মিলিয়নের উপর কিন্তু কয়েন আমি মাইনিং করেছি। তো যাই হোক, এখানে এই হিস্ট্রিটা আমি দেখালাম জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে। এখন যেহেতু অলমোস্ট আমাদের সরি, এই যে গেট কয়েনে ক্লিক করতে হবে। গেট কয়েনে ক্লিক করে এখান থেকে এই অ্যাকাউন্টগুলো যেহেতু আর ভাই কাজ, এই যে দেখেন একটাতে দিচ্ছে 763 কয়েন হয়েছে, আর একটাতে 456 কয়েন হয়েছে। এমনও আইডি আছে যেগুলাতে 10,000 কয়েন হয়ে যায়। এমন আইডিতে আছে যেগুলাতে এই যে দেখতে পাচ্ছেন 400 সামথিং, 700 সামথিং। আবার কিছু আইডি আছে 2-3 হাজার। বাট এক্সপেক্ট রাখবেন পার আইডিতে, পার ইনস্টাগ্রাম আইডিতে 1,500 বা 1,000 কয়েন হইলেই এনাফ। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। প্রতি অ্যাকাউন্টে একটা 1K বা 1,000 অ্যাকাউন্ট, যেটাকে 1K শর্টকাটে বলে, 1,000 অ্যাকাউন্ট হইলেই এনাফ, এটা মনে রাখবেন। দ্যাটস ইট। সো যেহেতু এগুলোর আর আমাদের দরকার নাই, সো এগুলো আমরা কি করব, এখানে দেখেন উপরের দিকে এই যে প্রোফাইল আইকন, যেটা যে এই যে প্লাস এবং প্রোফাইল পিকচার শো করতেছে, এখানে আমাদের ক্লিক করতে হবে। এখান থেকে আমরা অ্যাকাউন্ট ডিলিট এবং অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো। এই যে যেহেতু এগুলো আমাদের আর দরকার নাই, 10 কয়েন আছে, এটারও আমার কোনো প্রয়োজন নাই, এটা এই যে আমি ডিলিট করে দিলাম, ডিলিট হয়ে গেছে। এখন আসেন আমরা অ্যাকাউন্ট অ্যাড করবো কিভাবে নিবা ফলোয়ারে, সেইটা আমরা দেখি। এই যে অ্যাড অ্যাকাউন্ট যেটা আছে, এই যে উপরের দিকে, এই দেখেন ভাই উপরের দিকে ভালো করে লক্ষ্য করেন, যে উপরের দিকে প্রোফাইল পিকচার মানে এই যে প্লাস আইকন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা ইনস্টাগ্রামে আমরা মাত্র খুললাম, সেটা আমরা এখন অ্যাড করব। তো আমরা পাসওয়ার্ড কোথায় সেভ করছিলাম, এই যে প্রথম হচ্ছে ইউজার নেম, ইউজার নেমটা কপি করব, কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। দেন হচ্ছে আমাদের ইউজার নেম কোথায়, পাসওয়ার্ড কোথায়, এই যে পাসওয়ার্ড কপি করে পেস্ট করে দেবো। দেন লগ ইনে ক্লিক করব। দেন আমাদের ইমেইলে সিকিউরিটি কোড যাবে, যেহেতু আমি লগ ইন করছি। এই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর নিবাতে লগ ইন করার আগ পর্যন্ত কখনোই নিউ ইমেইলে ক্লিক করবেন না, তাহলে কিন্তু ওটিপি পাবেন না। এই যে এই জিনিসটা, এই যে ইউজার নেম, দ্য ইউজার নেম ইউ এন্টার্ড ডাজ নট অ্যাপিয়ার, মানে এটা পায় নাই, হ্যাঁ ট্রাই অ্যাগেন, এইটা অনেক সময় এরর আসে। দেন আবারও লগ ইনে ক্লিক করতে হবে। আচ্ছা, এখানে আসলে ভুলটা হয়েছে আমার নিজেরই। দেখেন এখানে হচ্ছে আমার ইউজার নেমটা হচ্ছে, ইউজার নেমটা কোথায় গেলে পাবেন, দেখেন এই দেখেন, এই যে যখন এই প্রোফাইল পিকচারে এখানে ক্লিক করবেন তখন এই যে উপরের দিকে এই যে আরো চিহ্ন, এখানে কিন্তু আপনার এই যে ইউজার নেমটা, এই দেখেন এখানে আমি এই যে যেটা সেভ করছি, সেভ করার সময় ভুল হয়েছে, এখানে আমি 000 দিতে ভুল করছিলাম। ঠিক আছে,
সো এই কারণে আসলে এখান থেকে নেয় নাই। তারপরেও নিভা ফলোয়ার অ্যাপে দুইবার এরকম প্রবলেম করে, দুইবারের বেশি করে না। সো এই যে এখন দিলে এটা হয়ে যাবে। এইভাবে আসলে ভিডিওটা করার একদম রিজন হচ্ছে যেই প্রবলেম ফেস করবেন সেই প্রবলেমগুলোর সলিউশনগুলো দেখেন কিভাবে আমি করতেছি, যেন আপনি নিজেও করতে পারেন। সেই জন্য এইভাবে ভিডিওটা করা, যেন কোনো রকম প্রবলেম ফেস না করেন। আর প্রবলেম ফেস করলে অবশ্যই তো সাপোর্ট গ্রুপ আছে। এ দেখেন এই যে কোড কিন্তু চলে গেছে। এই জন্য আমি বলছি যে মেইল কিন্তু একটা অ্যাকাউন্ট যখন নিবা ফলোয়ারে লগ ইন করতে যাবেন তার আগ মুহূর্ত পর্যন্ত ওই মেইল চেঞ্জ করবেন না, ধরে রাখবেন ওই মেইলটা। এই যে এই কোডটা কিন্তু এখন দিতে হবে। তো এই কোডটা আমি এখন দিয়ে দিলাম, লগ ইন হয়ে যাবে। অলরেডি 43 মিনিট হয়ে গেছে। ভিডিও প্রসেসিং করতে আরও 1 ঘন্টা সময় চলে যাবে, 1 ঘন্টার উপরে সময় চলে যাবে। সো আমি আর অ্যাকাউন্ট অ্যাড করে দেখাবো না, জাস্ট কয়েন ট্রান্সফার কীভাবে করবেন সেই জিনিসটা আমি দেখাবো। দেখেন এই যে লগ ইন হয়ে গেছে কিন্তু। এই যে গো টু অ্যাপে ক্লিক করবেন, এরকম আসলে রিট্রাইতে ক্লিক করবেন, এই যে হয়ে গেছে। সেটিংস যেভাবে দেখাইছি, এই যে সেটিংস সেম টু সেম থাকবে। এই রোবট আইকনে ক্লিক করবেন, দেন যেহেতু অলরেডি এই যে লিমিটেড বাই ইনস্টাগ্রাম, এটাও আমরা ডিলিট করে দিব। এটার আমাদের কোনো প্রয়োজন নেই, রিগিওনের প্রয়োজন নেই, ডিলিট। সো এখন আমরা এই সেটিংসের মধ্যেই জাস্ট সিম্পল এই দেখেন এখান থেকে রোবটে ক্লিক করলাম, রোবটে ক্লিক করে এই যে এটাকে এই অ্যাকাউন্টটা অবশ্যই অন করে দিতে হবে। এই অ্যাকাউন্টটা অন করে দিব আমরা। অন করে দিয়ে স্টার্টে ক্লিক করলে অটোমেটিকলি 10 সেকেন্ড পর পর মাইনিং হতে থাকবে। ইতিমধ্যে কিন্তু এই যে মাইনিং কিন্তু হচ্ছে, দেখতে পাচ্ছেন চোখের সামনে কিন্তু কয়েন বাড়তেছে। তো ডিপেন্ড করবে আপনি ভিপিএন কানেক্টেড অবস্থায় কিন্তু এখন বর্তমানে আমি আছি। সো ভিপিএন কানেক্টেড অবস্থায় থাকা মানে হচ্ছে কি, ইন্টারনেট স্লো থাকা। যত স্লো থাকবে আপনার মাইনিংটাও তত স্লো হবে। সার্ভার, মাইনিং সার্ভার, নিবা মাইনিং সার্ভার এবং হচ্ছে ইন্টারনেট আপনার যেটা হচ্ছে আপনার মেইন ইন্টারনেট, সেই মেইন ইন্টারনেট এবং হচ্ছে ভিপিএন, এই তিনটার রিজনের কারণে মাইনিং স্পিডটা স্লো হয়। সুতরাং এখন আমি কিন্তু ইয়েটা অফ করব না, ভিপিএন কিন্তু অফ করব না। এখন আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে থাকবো এবং অ্যাড করতে থাকবো, ক্রিয়েট করব, অ্যাড করব। আবারও একটা জিনিস ক্লিয়ার করছি, সেটা হচ্ছে একটা ক্লোন ইনস্টাগ্রাম দিয়ে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন, আর হচ্ছে একটা ক্লোন নিবা মাইনিং অ্যাপের মধ্যে 3টা অ্যাকাউন্ট অ্যাড করবেন। দ্যাটস ইট। ঠিক আছে, কারণ ক্লিয়ার ক্যাচ ক্লিয়ার ডাটা দিতে হয় যদি অ্যাকাউন্ট না হয় ইনস্টাগ্রাম অ্যাপে। সেজন্য একটা ক্লোন অ্যাপ দিয়ে ইনস্টাগ্রামের একটাই অ্যাকাউন্ট ওপেন করবেন, কিন্তু নিভা ফলোয়ারের মধ্যে 3টা অ্যাকাউন্ট অ্যাড করে রাখেন, সমস্যা নেই। এখন আসেন কয়েন ট্রান্সফার কীভাবে করবেন সেই জিনিসটা দেখাই। ইতিমধ্যে কিন্তু কথা বলতে বলতে 41 কয়েন হয়ে গেছে। এখন 1000 হইলেই কয়েন ট্রান্সফার করা যায়। 1000 হইলে কি করবেন, ওই যে প্রথমে বললাম আপনার মেইন আইডিতে আপনি যেটা আপনার মেইন আইডি সিকিউর করে রাখবেন স্ট্রং পাসওয়ার্ড দিয়ে, হ্যাঁ, ফোন নাম্বারটাও অ্যাড করে রাখবেন। তো কথা হচ্ছে সেই আইডিতে আপনি আপনার কয়েনটা ট্রান্সফার করবেন। ট্রান্সফার করার পরবর্তীতে সেই আইডি দিয়ে আপনি যার কাছে কয়েন সেল করবেন, আমার কাছে সেল যদি করেন, আমার কাছে সেই আইডি দিয়ে কয়েন আপনি ট্রান্সফার করবেন, অথবা আপনি আপনার যার কাছে আপনি সেল করতে চান তার কাছে আপনি সেই আইডি দিয়ে কয়েন সেল করবেন। তো আপনাকে আপনার ওই মেইন আইডিতেই কয়েনটা ট্রান্সফার করে নিতে হবে। তো তার জন্য কি করতে হবে, হোমে আসতে হবে। এই যে হোম বাটনে আসার পরে দেখতে পাবেন এই যে ট্রান্সফার কয়েন। তো এই যে ট্রান্সফার কয়েন, এটাতে ক্লিক করবেন। 1000 মিনিমাম কয়েন আগে কিন্তু এই যে ফি কাটতো, এখন দেখেন 0% ফি, এখন কোনো ফি কাটে না। তো এইখানে ইউজার নেমটা দিয়ে দিবেন। ইউজার নেমটা দিয়ে দেওয়ার পরে ফর এক্সাম্পল ধরেন আমি একটা ইউজার নেম দিচ্ছি। যখন সার্চে ক্লিক করবেন, সার্চে ক্লিক করার পরে তো আপনি আপনার প্রোফাইল পিকচার কোনটা সেট করছেন না করছেন এবং সেটাতে কত ফলোয়ার আছে না আছে, ফর এক্সাম্পল আমি এটা এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি। আপনি তো আপনারটা মেইনটাই ট্রান্সফার করবেন, তাই না? আগে কিন্তু বলছি। তো যখন আপনার ইউজার নেমটা এখানে টার্গেটেড ইউজারে যখন বসানোর পরে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পরে এখানে আপনি অনেকগুলো প্রোফাইল দেখতে পারবেন, ঠিক আছে? তো আপনার এখানে তো নাম শো করবে, আপনি তো নাম সেট করবেন, তারপর আপনার ইউজার নেম সেট করবেন, তাই না? তো
এবং আপনার প্রোফাইল পিকচার সেট করবেন। তো দেখে নেবেন যে আপনার নাম, ইউজার নেম এবং আপনার প্রোফাইল পিকচার ঠিকঠাক আছে কিনা। দেন আপনি ক্লিক করার পরে আরেকবার কনফার্মেশন নিতে পারবেন। সেটা কিভাবে, যে দেখেন ক্লিক করলাম ওই প্রোফাইলটাতে, দেখেন এখানে কিন্তু আপনি কয়টা পোস্ট করছেন, কয়টা আপনার ফলোয়ার আছে, আপনি কয়েকজনকে ফলো করছেন, সেগুলো শো করবে। এগুলো এনশিওর হয়ে দেন কয়েনটা ট্রান্সফার করবেন, ঠিক আছে। আর যার কাছে আপনি সেল করবেন, আপনার মেইন অ্যাকাউন্ট থেকে যখন কয়েনটা ট্রান্সফার করবেন, তখন ওই যে যখন সার্চ অপশনে যে ব্যাকে গেলাম, কয়েন ট্রান্সফারে ক্লিক করলাম, ধরেন ওই যে সেম ইউজার নেমই দিলাম, এটাই দিলাম, সার্চে ক্লিক করলাম, দেন এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশটটা নিয়ে যখন আপনি সেল করবেন, আপনি আপনার মেইন আইডি থেকে কারো যার কাছে সেল করবেন তার আইডিটা যখন তার থেকে নেবেন, নেওয়ার পরে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে জিজ্ঞেস করবেন যে ভাই আপনার প্রোফাইল কোনটা। সে বলে দিবে 1 নম্বর, 2 নম্বর না 3 নম্বর। এটা মাস্ট বি এভাবে করবেন, নাহলে কিন্তু ভুলটা চলে যাবে, ঠিক আছে। দেন ধরেন এই যে এইটাই ধরলাম রিয়েল ইউজার, ধরেন আপনার মেইন ইউজার বা আপনি যার কাছে সেল করবেন তার তার আইডি এটা। তো এখানে আপনি অ্যামাউন্টটা লিখে দিবেন, মিনিমাম হচ্ছে 1000, 1000-এর নিচে ট্রান্সফার করা যায় না। তো এখানে আপনার যত কয়েন থাকবে ঠিক তত কয়েন আপনি এখানে জাস্ট সিলেক্ট করে ট্রান্সফার কয়েনে ক্লিক করবেন। ট্রান্সফার কয়েনে ক্লিক করলে এই যে এখন দেখেন ইউর কয়েন ইজ নট এনাফ, হ্যাঁ, আর নট এনাফ। সো যখন আপনার কয়েন 1000 থাকবে মিনিমাম, তখন এখানে দেখতে পাবেন যে কয়েন ট্রান্সফার সাকসেসফুলি, এবং নিচে একটা বাটন থাকবে আই রিলিজড। আই রিলিজডে ক্লিক করলে আপনার কয়েনটা ট্রান্সফার হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বিষয়টা আপনারা সবাই সম্পূর্ণভাবে ক্লিয়ার হইতে পারছেন। এখন আরেকটা বিষয় আছে এখানে, সেটা বলতেছি, সেটা হচ্ছে যখন আপনার মাইনিং হতে থাকবে, দেখেন অলমোস্ট কিন্তু 60 যেহেতু ভিপিএন কানেক্ট, দ্যাটস ওয়াই স্লো হয়েছে, নাহলে এখানে আপনার অলরেডি 200 কয়েন জমা হয়ে যেত। তো কথা হচ্ছে, আর এই যে ক্যান্সেল অ্যাডভান্স মোড, এটাতে ক্লিক করলে আপনার মাইনিংটা অফ হবে, ঠিক আছে। এ ধরনের আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আবার যদি এই স্টার্টে ক্লিক করি, দেন আবার মাইনিং স্টার্ট হবে। এই যে ক্লিক করে দিলাম, মাইনিং স্টার্ট হচ্ছে। তো ওই যে প্রথমত যেটা দেখালাম যে লিমিটেড বা এই ইনস্টাগ্রাম বা অথেন্টিকেশন, নিড অথেন্টিকেশন এরকম যখন আসবে, নিড অথেন্টিকেশন আসলে ওই আইডি দিয়ে আপনি কয়েন ট্রান্সফার করতে পারবেন না। তখন কি করবেন, আরেকটা টেম্প মেল দিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন, খুলে নিয়ে সেটা দিয়ে আপনার মেইন অ্যাকাউন্টে কয়েনটা ট্রান্সফার করে যার কাছে সেল করবেন মেইন অ্যাকাউন্ট দিয়ে তার কাছে সেল করে দিবেন, ঠিক আছে, মানে কয়েন ট্রান্সফার করে দিবেন। আশা করি এভরিথিং ইজ ক্লিয়ার। আর যা যা টুলস লাগবে, আমাদের তো ইমেজ লাগবে তাই না, এই যে ইমেজ লাগবে, এগুলোর জন্য আমি সব কিছু আপনাদের জন্য রেডি করে রাখছি ভাই, ঠিক আছে। এবং কি যে রিয়েল কি বলে, রিয়েল নাম কিভাবে পাবেন, যেমন ইউনাইটেড স্টেটসের যদি আপনি সার্ভার ভিপিএন সিলেক্ট করেন, এখানে যেই সার্ভার সিলেক্ট করবেন সেই দেশেরই নাম আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে। মেল হইলে মেল, ফিমেল হইলে ফিমেল, আপনি কয়টা নাম জেনারেট করতে চান এখানে সংখ্যা লিখে দিলে এগুলো সব জেনারেট হয়ে যাবে অটোমেটিকলি, ঠিক আছে। সো আপনাদের এখানে কষ্ট যেন খুব কম হয়, এই জন্য আমি টিউটোরিয়ালটা একদম পূর্ণাঙ্গভাবে করে দিলাম, যেন আর কোনো সমস্যা না থাকে। ভিডিও না বুঝলে দরকার পড়লে আবার দেখবেন। আর কয়েনের রেট কত করে, কয়েনের রেটের বিষয়টা আমি আসতেছি। সেটা হচ্ছে কয়েনের রেট এক এক দিন এক এক রকম থাকে, যেহেতু বায়ার এটা কিনে, বায়ার এটা রেটটা ডিক্লেয়ার করে দেয় সন্ধ্যার সময়, ঠিক আছে। সো সন্ধ্যার সময় ডিক্লেয়ার করে দেয়, সন্ধ্যার সময় ডিক্লেয়ার করে দিলে ওই রেট অনুযায়ী এক এক দিন এক এক সময় থাকে। তবে ওই বাংলা টাকায় দেখা গেছে যে 10, 20, 30 পয়সা এরকম একটু আপ ডাউন থাকে, এর বেশি না। আবার সব সময় কয়েন রেট আপ ডাউনও করে না, সেম রেটই থাকে, এরকমও হয়, ঠিক আছে। সো রেটটা কত থাকবে না থাকবে সেটা আমি ইনবক্সে এবং হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে, যেহেতু ফার্স্ট টিউটোরিয়াল দিলাম, ইনবক্সে আমি রেটটা আমি বলে দিব, এবং হচ্ছে পরবর্তী থেকে আমি আমি টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিনকার রেট প্রতিদিন আমি আপনাদেরকে জানাই দিব, এবং হচ্ছে কয়েন কখন নিব সেটাও কিন্তু আপনাদের আমি জানাই দিব। তবে আগেই জানাই দিচ্ছি, সেটা হচ্ছে কয়েন রাত 7টা থেকে 9টার ভিতরে কয়েন কালেক্ট নিয়ে নেওয়া হয়, হ্যাঁ। এবং পেমেন্ট শিডিউলটা হচ্ছে
যদি আমার কাছে সেল করেন, সবার কাছে একই নিয়ম, প্রায়ই একই নিয়ম। যদি আমার কাছে সেল করেন তাহলে 20+ আওয়ার লাগবে। দ্যাট মিনস হচ্ছে 24 ঘন্টার ভিতরে পেতে পারেন, অথবা 24 ঘন্টা থেকে কিছুটা বিলম্ব হতে পারে, যেহেতু বায়ার কিন্তু পেমেন্ট তো আর ওই বাংলাদেশি টাকায় করে না, তারা পেমেন্ট করে বিনান্সে। তো সেখান থেকে যেহেতু কয়েন কালেক্ট করতে করতে নয়টা বাজবে, 9টা বাজার পরে সেগুলো বিনান্স থেকে আবার সেল করতে হবে, বিকাশে টাকা আসবে, এগুলা আবার চেক করতে হবে প্রতি অ্যাকাউন্ট, এগুলো অনেক কিছু মেনটেনেন্স করতে হয়। হ্যাঁ, মেনটেনেন্স করার পরে তারপরে পাঠাইতে হয়। তো লেট হোক, কোনোদিন দেখা গেছে 24 ঘন্টার ভিতরে, কোনোদিন 24 ঘন্টার কিছুটা পরে। দ্যাট মিনস হচ্ছে 24 ঘন্টার ভিতরেই হয়ে যায় ম্যাক্সিমাম সময় পেমেন্টটা। ঠিক আছে, আর হচ্ছে এই হচ্ছে বিষয়, আর কোনো বিষয়বস্তু নাই ভাই। জাস্ট রেট কত কি আসে বিষয়, ইনবক্সে নক দিন, জানাই দিব যদি আমার কাছে সেল করেন। আর অন্য কারোর কাছে সেল করলে আপনি ট্রাস্ট কেউ থাকলে তার কাছে সেল করতে পারেন। আর মাস্ট বি পেইড একটা ভিপিএন লাগবে। পেইড নিয়ে কিন্তু আর অ্যাকাউন্ট অ্যাড করে দেখালাম না যে অলমোস্ট 94 হয়েছে, বিকজ অফ আবারও বললাম ভিপিএন কানেক্ট করা আছে। ভিপিএনটা যখন সব অ্যাকাউন্টে অ্যাড করা শেষ হয়ে যাবে, তখন আমি ভিপিএনটা কিন্তু কি করবো, ক্লোজ করে দিব কিন্তু। হ্যাঁ, ভিপিএনটা বন্ধ করে দিব, তখন দেখবেন মাইনিং স্পিড বেড়ে যাবে। তো এই হচ্ছে কথা। আরেকটা বিষয়, ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে এই দেখেন, এখান থেকে কিন্তু এই যে কোনোভাবেই এটাকে কেটে দেওয়া যাবে না। হ্যাঁ, এটাকে কেটে দেওয়া যাবে না। আপনি ইনস্টাগ্রাম কেটে দেন, কোনো সমস্যা নাই, বাট নিভা ফলোয়ার যে অ্যাপসটা আছে, এই অ্যাপসটা কিন্তু কেটে দেওয়া যাবে না। এই দেখেন, রিসেন্টে ক্লিক করলাম, এই দেখেন এটাকে আমি কেটে দিলাম, কোনো সমস্যা নাই। বাট এই যে নিভা ফলোয়ার যে অ্যাপসটা আছে, এই অ্যাপসটা কিন্তু কাটা যাবে না। এটা এই অবস্থাতেই ব্যাকগ্রাউন্ডে কিন্তু রানিং থাকতে হবে, না হলে কিন্তু আপনার মাইনিং হবে না। হ্যাঁ, এই বিষয়টাকে মাথায় রাখবেন। এটা কিন্তু কোনোভাবেই কেটে দেওয়া যাবে না। হ্যাঁ, এটা কোনোভাবেই কেটে দেওয়া যাবে না। এটা এই যে আমাদের যেমন রিসেন্টে যেমন এই যে এইরকম থাকে ফোনের মধ্যে, এইরকম থাকে, ঠিক এইরকম অবস্থায় এভাবে আপনি রেখে দিতে পারেন। ভিডিও লম্বা করছি না, শেষ সবকিছু আশা করি বিষয়বস্তু ক্লিয়ার করতে পেরেছি। এক ভিডিওতে A to Z কমপ্লিট। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, সবার জন্য শুভকামনা এবং দোয়া রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।